ওই জায়গায় পুলিশে গাড়ি আটকাইতেছে। তো এগুলো খেলনার মতো দেখা যাইতেছে এক একটা, আসলে অনেক সুন্দর লাগতেছে। সবগুলা বাইক একসাথে রাখছি। ভাইয়া কেমন লাগতেছে অনুভূতি? রিল্যাক্স ভাই, বাইকের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ একদম রিল্যাক্স ফিল। তো আমার বাইকটার এই জায়গায় স্ক্র্যাচ হয়ে গেছে, যে কারণে এই জায়গায় আমি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাই রাখি। অনেকে জিজ্ঞাসা করে যে এটা লাগানোর মানে কি। তো মানেটা হইতেছে স্ক্র্যাচটা একদম বাইককে ক্ষতবিক্ষত করে দিছে। তো ক্ষতবিক্ষত জায়গাতে রক্তপাত হচ্ছে, এর জন্য আমি ব্যান্ডেজ লাগাই দিলাম যাতে রক্তপাত না হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাসার থেকে বেরিয়ে পড়ছি ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্যে। তো একাই বের হইছি, সামনে আমার জন্য আমার ফ্রেন্ড ওয়েট করতেছে। তো প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না, প্রত্যেক দিন ক্যামেরা নিয়ে বের হই না, এর জন্য ব্লগ বানাইতে পারি না। আসলে ব্লগ বা ভিডিও বানানো অনেক প্যারা, ফোন দিয়ে এডিট করা তো আরও প্যারা। তো একটা কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওটা যদি ভিউ টিউ না হয় তাহলে তো ব্লগ করার প্রতি অতটা ঝোঁক থাকে না, যে কারণে ব্লগ কম বানাইতেছি। তো জানি না আজকের ব্লগটা কত দূর পর্যন্ত যাইব। তো সামনে মাহবুব ভাইয়া, আমার বন্ধু আপন ওয়েট করতেছে এলেঙ্গাতে। তো আমরা এলেঙ্গা থেকে যাব টাঙ্গাইলে, টাঙ্গাইলে আরও কিছু ভাই বাজারে এড হয়ে যাইব। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। कौन है ये लोग, कहां से आते हैं ये? তো মামাই আমার জন্য ওয়েট করতেছে এই জায়গায় অনেকক্ষণ ধরে। কতক্ষণ ধরে আছিস মামা? 5-7 মিনিট। তো বাড়িতে থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছে। আরেকজন আইতাছে, দাঁড়াই, মাহবুব ভাই আইতাছে। সামনে যায় দাঁড়াই ভাইয়ার জন্য। ভাইয়ের সাথে দেখা হয়েছে রাস্তায়। এই তো চাষি দেখ আবার গো। তো মাহবুব ভাইয়ের জন্য এই জায়গায় একটু ওয়েট করি, সে আসতেছে বাসার থেকে। A few minutes later. তো ওই জায়গায় মাহবুব ভাইয়া এসে পড়ছে। কি অবস্থা ভাইয়া? ওই জায়গায় আছে ভাই বাজার আছে। তো ওই জায়গা থেকে যাইতে চাইছিলাম ওই সোহাগ ভাইরে নিয়ে, তার সোহাগ ভাইয়া একটু ব্যস্ত, এর জন্য আসতে পারে নাই। চলো না, পাম্পের ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। তো আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেছি। তো এই যে আমাদের বিগ ম্যান মাহবুব ভাইয়া। তো মাহবুব ভাইয়ারটা ইন্দোনেশিয়ান বাইক, আমারটা ইন্ডিয়ান বাইক। তো ভাইয়া সেই ফিলে আছে, বাইক চালাইতেছে সেই ফিল নিয়ে। তো সামনে আরো আমাদের জন্য খেপা ভাই বাজার সবাই ওয়েট করতেছে। এবার পুলিশে বন্ধ করে দিছে। হ্যাঁ ভিতরে আছে ওরা। তো সামনে দাঁড়াইয়া কল দেই, নিচে নামাইয়া।
নামো না। তো আমরা যে জায়গায় যাইবো ওই জায়গায় পুলিশ। তো ওই যে আমাদের ভাই বাদার সবাই মিলে চোর পুলিশ খেলতেছে, মানে ওই জায়গায় পুলিশ, এই জায়গায় এরা পুলিশ তাকায় তাকায় দেখতেছে। ভাই দেখি পুলিশ দেখা হচ্ছে, বললাম পুলিশ দেখা হচ্ছে। তো ওই জায়গায় পুলিশে গাড়ি আটকাইতেছে, আমরা এই দিক থেকে ঢুইকা পড়তেছি পাম্পে। তো ওই জায়গায় সবাই আসবো। $2,000 years later. তো ওই জায়গায় ভাই বাদার সবাই চলে আসছে তাদের সকলের মাখা থাকা বাইক নিয়ে। চারটা R15M সুন্দর লাগতেছে অনেক, দুইটা B3, একটা ব্ল্যাক আর একটা ব্লু। আর চাপায় চুপায় রাখলে ভিডিও টিডিও করলে ভালো হইব সব ঠিক। বাহ। তো গাইস ছেলেদের শখ এখানেই, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাইক। তো এগুলো খেলনার মতো দেখা যাইতেছে এক একটা, আসলে অনেক সুন্দর লাগতেছে। সবগুলা বাইক একসাথে রাখছি, অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। তো ওই জায়গায় আমরা সবাই বিগুড়াইমো। তো ড্রোন দিয়ে ভিডিও শুট নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। তো ড্রোন দেওয়া খুব অসাধারণ অসাধারণ শুট নেওয়া হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা সবগুলা বাইক বের হইতেছি রাস্তায়। আইগাও ভাইয়া। আরে স্ট্যান্ড তুলি নাই, স্ট্যান্ড তুলি না, চাবি রাইখা যাইগে কত ঝামেলা। বাদ যেম দেখছে এটা নিল তো কালকে নেই, কালকের আগের দিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে অনেকগুলো বাস একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এরকম হয়ে যাবো। পিছনে গাড়ি আছে, সামনে যা পারো। কি সাউন্ড রে, কি সাউন্ড। ধর 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 ধর। তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগতেছে, ফিলিংস জাস্ট অসাধারণ। তো অনেক ভিডিও করলাম আজকে। ভাইয়া কেমন লাগতেছে অনুভূতি? রিল্যাক্স ভাই, বাইকের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ একদম রিল্যাক্স ফিল, কোনো দিনের টেনশন নাই, কোনো টেনশন ফ্রি।
সাউন্ড হয়েছে কি অনু হ্যাঁ না চলে যাবো হ্যাঁ হ্যাঁ শহরের ভিতরে না ঢুকে আমরা ওই দিক থেকে চলে যাবো পাম্পে চলেন অসুবিধা নাই। তো এখন আমরা সবাই চলে যেতেছি, অনেকক্ষণ এই জায়গায় ঘুরলাম ফিরলাম। তো আমার বাইকের পিছনের দিক থেকে বাইক দেখতে অনেক ভালো লাগে, সামনের দিকের থেকে পিছনের দিকে একদম একদম মাকা চাকা লুক। হ্যাঁ ওই যে ওরা ওই যাবো বাম্পে যাবো। পিছনে গাড়ি নাই। সাগর দিয়া সালাম। Oh my god! আর আমার বই থাক, 2-3টা উইলি দিমু, সাবধানে বইস, দৌড়ে তখন কান্নাকাল করে। তো আমার পড়ার আওয়াজ হচ্ছে, মামা ধরে বয়, ধরে বয়। অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভাই দা সাবস্ক্রাইব করে দেন জানি, ওই যে পিচ্চি রাইডার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। हम तो चलो अपन ले भाई यार चले भाई ओके আমার ডুইলে বয় ধরে বয় ধরে বয় ধরে বয়। তো গাইস ভাইয়াদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে এখন চলে যেতেছি আমরা আবার এলিঙ্গার উদ্দেশ্যে। তো ওই জায়গায় অনেকক্ষণ আছিলাম, অনেক মজা পাইলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।